কে বুঝে নেবে 7 তারিখের পর দেখা যাবে। আরে মায়ের দুধ খেয়ে থাকলে সামনে আয়, সামনে আয়। এরা তন্ময়দাকে আগের বারে মেরেছিল ভোটের দিন, আর ভাবছে আজকে আমায় মারবে। না রে না সোনা, এত সহজ না, আমি তন্ময় ভট্টাচার্য না। আরে আমাকে কি বলছিস লেবুতলার গুন্ডা? আরে লেবুতলা থেকে এসে তোর বুকের ওপর নৃত্য করছি। তুই বাপের বেটা হলে লেবুতলায় একবার যা, आओ एक बार हमारी हवेली में भरपूर स्वागत करेंगे, आओ एक बार हमारी हवेली में। अरे अपने पारा में कुत्ता भी शेर होता है, अरे तू तो खैर बिल्ली है, তোরা তো বেড়াল আছিস। ও তন্ময়দের হাতে মার খেয়েছিল, বুড়োদের হাতে মার খায়, বুড়োদের হাতে মার খায়, লজ্জা করা উচিত। হ্যাঁ, ছি 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 ছি, আমি হলে থুতু ফেলে ডুবে মরতাম। এদের বুকের ওপর দাঁড়িয়ে আছি, ওর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমায় বলছে লেবুতলার গুন্ডা। তাহলে তুই হচ্ছিস এই 14 নম্বরের ওয়ার্ডের হিজড়া। আমি তো তোর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমি তো তোর ওয়ার্ডে, আমি তো লেবুতলায় দাঁড়িয়ে নেই। তুই কি করতে পারলি? আরে ভালো করে বল, ভালো করে এমনি করে বল, শোন, ভালো করে বল, ভদ্রলোকের মতন বল, জয় বাংলা এরম ভাবে না, ভদ্রলোকের মতো করে বল। মানুষ দেখছে তোদের, তোদের চরিত্র বুঝছে মানুষ। যারা তোকে কেউ ভোট দেয়নি, তুই ভোট লুটেছিলি, এবার আর লুটতে পারবি না। এবার লুটতে গেলে পিটবি, পেটানি খাবি। তোর গলিতে বলে যাচ্ছি, অকাত থাকলে আমায় ছুঁয়ে দেখা, অকাত থাকলে আমায় ছুঁয়ে দেখা। আবে আমার তাপস রায় তো আছে, তোর কে আছে? আরে আমার তো তাপস রায় আছে, চল, তোর কে আছে? তোর তো কেউ নেই, তুই তো অনাথ। এদের ভদ্রলোকের ছেলে বিয়ারে চান করছে গো, এই দেখো বিয়ার দিয়ে চান করছে, ভদ্রলোকের সন্তানেরা বিয়ার দিয়ে চান করছে। এদের বাপের আজ থেকে 5 বছর আগে একটা মুদির দোকান ছিল না, বাপ একটা ড্রাগ এডিক্ট ছিল, সে ড্রাগস নিয়ে মারা গেছে। ওর ছেলে কাউন্সিলর হয়ে 5 বছর হয়নি, এখন 100 কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, নাইট ক্লাব খুলেছে, নাইট ক্লাব খুলেছে। এই দেখো, এই দেখো, এদিকে এসো, তোমরা দেখো, তোমাদের দেখা দরকার। তোমাদের কাউন্সিলর বরানগরের, বুমটা উঁচু করো, ক্যামেরাটা ভালো করে ধরো। এই দেখো, এই দেখো, দেখো দেখো, কাউন্সিলর নাচছে, আর এই কোণে দেখো নর্তকী নাচছে। এই দেখুন দিদিরা মায়েরা, জুম করুন, বাঙালির ছেলে বিয়েতে বিয়ার দিয়ে চান করছে, বাড়িতে বিয়ার দিয়ে চান করছে, বলছে জয় বাংলা, বলছে জয় বাংলা, নাহা রাহা হে বিয়ার সে। এটা বাংলার কালচার। ও গাঁজা বেচে, গাঁজা 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 বেচে, তোর দিন শেষ। চুপ 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 চুপ। এই দেখো, এই দেখো, এবার দেখো গাঁজা খেয়ে নাচছে, দেখো 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 দেখো, কাউন্সিলরের নাচ দেখো, কাউন্সিলরের কাউন্সিলরের মুজুরো দেখো, মুজুরো করছে কাউন্সিলর, দেখো দেখো দেখো, জ্বলে উঠেছে, জ্বলে উঠেছে, জ্বলে উঠেছে। বন্ধ করলে হবে না, আমার পারমিশন আছে। আপনি আমায় তখন প্রোটেকশন দেননি, আমায় 5টা মিনিট বলতে দিতে হবে। ক্ষমতা থাকলে আমাকে এসে মারতো, শুধু দূর থেকে দেখে নেবো, কেটে দেবো। দাদা ঘর সালাকে, মার সালাকে, দাদা পালিয়ে আয়, পালিয়ে আয়। আমরা বুঝে গেছি, তোদের দিন শেষ, তোদের দিন শেষ। ওই দেখো, আগে আগে মহিলা, আগে দেখতাম বেটা ছেলে তোলাবাজ, ওই দেখো মহিলা তোলাবাজ, ওই দেখো মহিলা তোলাবাজ। আরে মহিলা তোলাবাজ, এরা হচ্ছে মহিলা তোলাবাজ। আমি বলছি, এদের 5 বছর আগে খাবার ঠিক ছিল না, 5 বছর বাদে, 5 বছর আগে এরা পোড়া বিড়ি কুড়িয়ে খেত, 5 বছর বাদে
এরা নাইট ক্লাব খুলেছে, নাইট ক্লাবে গাঁজারা করে বসে। এবারের নির্বাচনে এদের শেষ করবো শুধু নয়, বুলডোজার চালাবো, তবে আমার নাম সজল ঘোষ, নয়তো আমি বাপের বেটা নয়। তোর গুন্ডামির দিন শেষ, তোর মেয়েবাজির দিন শেষ, তোর মেয়েবাজির দিন শেষ, লোকে দেখছে। তোর গাঁজা বিক্রির দিন শেষ, তোর নাইট ক্লাব ভোগে, লোকে দেখছে। প্রতিবাদ হয়, নিজের পাড়ায় কুত্তাও শের হয়। তুই তো বেটা বেড়াল, তুই তো বেটা বেড়াল। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বরানগরে কার্যত ধুমধুমার পরিস্থিতি একবার ছবিতে দেখাবো আপনাদেরকে। মানুষজনের কাছে আমি আশীর্বাদ চাই, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরাই ছেলেরা লড়ছি। আপনারা আমাদের পাশে আছেন কি নেই চিৎকার করে বলুন, ভয় পাবেন না। এরা সব আটশোলা, এরা সব পিঁপড়ে। আমাকে বলছে আমি লেবুতলার গুন্ডা। আরে লেবুতলা থেকে এসে তোদের বুকের ওপর দাঁড়িয়েছি। তুই বাপের বেটা হলে একবার লেবুতলায় গিয়ে করে আয়, তবে বুঝবো তুই গুন্ডা। अरे अपने पारा में कुत्ता भी शेर होता है, अरे तू तो खैर बिल्ली है, তোরা তো বেড়াল আছিস। ওই মুখে ঢাকা দেওয়া ওই আসামিটা, ও খুনের কেসের আসামি, ও কামারহাটির আসামি, আমি ওকে চিনি। ও খুনের কেসে ওকে পুলিশ খুঁজছে। আপনারা পুলিশের কর্মচারীরা দাঁড়িয়ে দেখছেন তাকে। আমি বলছি আপনাদের বিরুদ্ধে আমি অভিযোগ করব। চুপ, আমি এদের বিরুদ্ধে অভিযোগ করব। আবার হামলা করছে, আবার গালি দিচ্ছে বাদনা তুলে, এদের ছাড়া নেই। আমি যাব না, আমি 5 মিনিট না ভাই, দেখো তোকে দেখছে। আমি তো হাইড্রোসিল হয়েছে এরকম দেখাচ্ছিস। আমি 5 মিনিট না বলে যাব না, আমি যাব না এখান থেকে। আমি সে জিনিস নয় যে আমি ওকে ছেড়ে দেবো, আমি সে জিনিস নয়, আমি সে জিনিস নয় যে আমি এদের ছেড়ে দেবো। আমি পার্ল মিত্র নয়, এটা ভুলে যাও না, আমার নাম সজল ঘোষ। শিয়ালদাতে হারিয়েছি, তোর পাড়ায় আগের বারে হারিয়েছি, তোর বাড়ি হারিয়েছি। ওটা এরা হবে না, ওটা এরা হয়ে যাবে। তুই নিশ্চিত থাক, তোর পাড়ায় হারিয়েছি। আবার আর এবারে এই বিধানসভায় 50,000 তারপর দেখি আমি এদের কাছে আপনারা এদের অসভ্যতামি দেখছেন, আপনারা দেখছেন এরা কি করছে। আমরা গত 2.5 ঘন্টা ধরে কিছু ভালো করতে দিচ্ছে না। আমি একবার এলাম, আবার চলে গেলাম, তারপরে এলাম, সেই একই জিনিস চলছে। আমি এখানে সভা না করে এখান থেকে যাব, আমি সভা না করে যাব না। ধুমধুমার পরিস্থিতি কার্যত এই মুহূর্তে বরানগরে কার্যত ভোটের শেষ প্রচারে শেষ মুহূর্তে একদম। কমিশনের যিনি আধিকারিক আছেন, আমি তার সাথে কথা বলতে চাই। আমি যাব না। এ আসামি আছে, এ কামারহাটির মার্ডার কেসের আসামি আছে। এই আনিস ভাই, এ মার্ডার কেসের আসামি, তুমি কথা বলো না। তোমারও ছবি উঠছে, তোমারও ছবি উঠছে। পুলিশ, তুমি জেনে রাখো। আমি বলছি আমি ছাড়বো না। এই ইয়ার কি নাকি, ইয়ার কি 92% ভোট হয়েছিল, আজকের পরে 98% ভোট পড়বে এই 14 নম্বর ওয়ার্ডে। 98% মানুষ বুঝেছে, প্রতিবাদের লোক এসছে, প্রতিরোধের জন্য তৈরি হয়ে গেছে বিজেপি। প্রতিরোধ হবে, প্রত্যাঘাত হবে, মুক্তি নেই, ছাড়া হবে না। যতক্ষণ বলবো না, যতক্ষণ না এরা যাচ্ছে। আমাদের পারমিশন ছিল বেলা 1টা বা 1:30, 2টো অবধি, আমার ঠিক সময়টা মনে নেই। আমি এখানে 2টোর আগে চলে এসেছিলাম, তখনও এরা অটো নিয়ে ডিস্টার্ব করছিল। ফলে আমি ডিস্টারবেন্স এড়ানোর জন্য অন্য পাড়ায় মিটিং এ চলে গেলাম। তারপরেও এসে দেখি এরা জমায়েত করে আমাদের মিটিং করতে দেবে না। মিটিং এর তার কেটে দিচ্ছে, লাইন অফ করে দিচ্ছে,
যে সাউন্ডওয়ালা তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপর আমরা সবাইকে ডাকি এবং প্রতিবাদ করি। আমার বক্তব্য পরিষ্কার, আমাকে 10 মিনিট বলতে দিতে হবে। গুন্ডা বলছে। আরে গুন্ডা বলছে ওরা জানে, মানুষ জানে ও গাঁজার ব্যবসায়ী, মানুষ জানে ও পাতার ব্যবসায়ী, মানুষ জানে ওর 5 বছর আগে কি ছিল আর 5 বছর বাদে কি হয়েছে, কোথা থেকে হলো। এই কি একটা কাউন্সিলর আছে, আরে সারাদিন রিল করে, ভাইয়ের বিয়েতে মদ দিয়ে চান করায় আর ভাইয়ের বিয়েতে ডিস্কো ড্যান্স করে। হ্যাঁ, এটা কোন বাঙালির কালচার? আমি ছেড়ে যাব না। আমাকে মারতে পারে, আমায় রক্তাক্ত করতে পারে, আমাকে সরাতে পারবে না, পরিষ্কার বলে দেয়। ছাড়া নেই। সন্ত্রাসের দিন খতম হবে। এরা তন্ময়দাকে আগের বারে মেরেছিল ভোটের দিন, আর ভাবছে আজকে আমায় মারবে। না রে না সোনা, এত সহজ না, আমি তন্ময় ভট্টাচার্য না। আরে আমাকে কি বলছিস লেবুতলার গুন্ডা? আরে লেবুতলা থেকে এসে তোর বুকের ওপর নৃত্য করছি। তুই বাপের বেটা হলে লেবুতলায় একবার যা, आओ एक बार हमारी हवेली में भरपूर स्वागत करेंगे। आओ एक बार हमारी हवेली में। ও তন্ময়দের হাতে মার খেয়েছিল, বুড়োদের হাতে মার খায়। বুড়োদের হাতে মার খায়, লজ্জা করা উচিত। হ্যাঁ, ছি 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 ছি। আমি হলে থুতু ফেলে ডুবে মরতাম। ওর পরিবার গাজার ব্যবসায়ী, পাতার ব্যবসায়ী, আমি ক্যান্ডিডেট, আমি চিৎকার করে বলি। একদিন আগে আপনাকে আটকানোর চেষ্টা হচ্ছে, কেন চেষ্টা? আটকাবে কে দেখো। আরে ভালো করে বল, এমনি করে বল, শোন, ভালো করে বল, ভদ্রলোকের মতন বল, জয় বাংলা এরম ভাবে না, ভদ্রলোকের মতো করে বল। মানুষ দেখছে, তোদের চরিত্র বুঝছে। মানুষ যারা, তোকে কেউ ভোট দেয়নি, তুই ভোট লুটেছিলি, এবার আর লুটতে পারবি না। এবার লুটতে গেলে পিটবি, পেটানি খাবি। তোর গলিতে বলে যাচ্ছে, অকাত থাকলে আমায় ছুঁয়ে দেখা, আবে আমার তাপস রায় তো আছে, তোর কে আছে? আরে আমার তো তাপস রায় আছে, চল, তোর কে আছে? তোর তো কেউ নেই, তুই তো অনাথ। আবার বললাম, ওই চুপ 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 চুপ, নোংরা কথা বলতে নেই, খারাপ কথা বলতে নেই, মা বাপকে তুলতে নেই। স্যার, আমার এখানে বেলা 1টা থেকে এই জিনিস চলছে। আমি একবার চলে গেছি, ভেবেছি ওরা চলে যাবে। দুদিকে দুটো অটো লাগিয়ে, এখনো বোধহয় একটা অটো আছে, এরা মাইক দিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে, আমার সাউন্ডম্যানকে সরিয়ে দিচ্ছে, আমার লাইন কেটে দিচ্ছে। লাস্টে আমি বাধ্য হয়ে লোকজন নিয়ে আমি এখানে এসেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি ওরা সরে যাবে, আমি ঠিক 5 মিনিট বলবো। তা আমি বলতেই তো পারিনি। আপনি ভাই পারমিশন দিয়েছেন কেন? হোয়াটস ইউর নেম? আপনার নাম কি? আমি আপনার নামে কমপ্লেন করব? আপনি বলছেন অনেকক্ষণ হয়েছে, আমি তো বলতে পারলাম না। দাঁড়ান স্যার, শুনুন, আপনারা আমায় রাইট দিয়েছেন, আমি তো বলতে পারিনি। দাদা, আমিও তো বলতে পারিনি। দাদা, আমি আপনার সাথে কথা বলবো কেন? আমি ভাষণ দেব 5টা মিনিট, সরিয়ে দিন এদের। বেশি দূরে নয় দাদা, শুনুন, বেশি দূরে বলছি না, 1 মিনিট চুপ করো। এখান থেকে আপনি 50 মিটার দূরে সরিয়ে দিন, আর কিছু চাইছি না। আমি 2 মিনিট। আপনি ন্যায়টা বলবেন, আপনি কাউকে বোঝাতে যাবেন কেন? বোঝানোটা আপনার কাজ। আপনার ডিএম ম্যাডামকে বলুন আসতে, বোঝানোটা আপনার কাজ না ন্যায় অনুযায়ী আইন অনুযায়ী চলে যাওয়া? আমার যদি স্যার শোনেন, ও স্যার আমার যদি পারমিশন না থাকে, না যদি নাও থাকে, আমি যদি নাও থাকে, ওরা আটকাবার কে? তাহলে ওদের সরান। ওরা লাতো কা ভূত স্যার, বাতোं से नहीं मानेगा। ওরা ক্রিমিনাল নিয়ে এসেছে স্যার, আপনারা ওটা দেখুন, আপনারা নিরপেক্ষ দেখুন স্যার। এই বিশ্বজিৎ
সজল ঘোষ একদিকে সজল ঘোষ, অপরদিকে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলর, আর তারা খণ্ডযুদ্ধ কার্যত বরানগরের প্রচারের শেষ মুহূর্তে এই রকমের যদি চেহারা হয়, আমি সজল ঘোষকে বলবো ভোট করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এদের আজকেই দেখো না কি হয়। আরে এদের বুকের ওপর তো দাঁড়িয়ে আছি, এদের বুকের ওপর দাঁড়িয়ে আছি, ওর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমায় বলছে লেবুতলার গুন্ডা। তাহলে তুই হচ্ছিস এই 14 নম্বরের ওয়ার্ডের হিজড়া। আমি তো তোর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমি তো তোর ওয়ার্ডে, আমি তো লেবুতলায় দাঁড়িয়ে নেই। তুই কি করতে পারলি? করানোর জন্য ওরা দুষ্কৃতি নিয়ে এসে রুমাল বেঁধে ঘুরছে, পুলিশের সামনে ঘুরছে, পুলিশ কিছু করছে না। রেকর্ডেড ক্রিমিনাল সজলদা আপনি কি হ্যাঁ, তুই ছুঁয়ে দেখা, আমায় তো দূরের কথা, আমার এক গাছা চুলও ছুঁয়ে দেখা। বললাম তো দাঁড়িয়ে, ওসব দিন চলে গেছে মনি, ওসব দিন চলে গেছে। চোখ দেখালে চোখের ডাক্তার দেখাতে হবে, এটা যেন মনে রাখে। আমি যাব না এখান থেকে, একদম সেই যুগ গন, যতক্ষণ না আপনি কিছু যাবই না, বলছি তো যাব না। দেখতেই পাচ্ছেন এখানে যতক্ষণ দুষ্কৃতীদের নিয়ে ঘুরছে, ক্রিমিনালদের নিয়ে ঘুরছে। এর জবাব বড়নগরের মানুষ দেবে, এর জবাব বড়নগরের মানুষ দেবে। বড়নগরের রায় তৃণমূলের বিদায়, তৃণমূলের বিদায় নিশ্চিত করে বিদায়ের ঘন্টা বেজে গেছে। এ হেরেছে, এ হেরেছে, তাই জন্য মাইলেজ নিতে এসছে, আর কিছুই নয়। 24-এর রেজাল্ট দেখাবো, মোবাইলে এক্ষুনি আছে। দেখতেই পাচ্ছেন যে কাউন্সিলর একদিকে কাউন্সিলর, অপরদিকে সজল ঘোষ রীতিমতো কিন্তু তুল কালাম। এই মুহূর্তে বরানগরের শেষ প্রচারের শেষ মুহূর্তে একদম একদিকে পুলিশ আর অপরদিকে দেখা যাচ্ছে সজল ঘোষ। দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে, তৃণমূলের কাউন্সিলর একদিকে। দেখতেই পাচ্ছেন পুলিশি ব্যারিকেডের মধ্যে কার্যত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। পুরো চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচারের শেষ মুহূর্তে এই কার্যত খণ্ডযুদ্ধ। দেখতেই পাচ্ছেন পারমিশন থাকা সত্ত্বেও কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কর্মী আপনাদের পারমিশন ছিল, তাও আপনারা করতে পারছেন না? না, আমরা করতে পারছি না, বারে বারে বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের উপরে অত্যাচার করছে। আমাদের পারমিশন ছিল কিছুক্ষণ আগে 15 নম্বর 16 নম্বর ওয়ার্ডে আমাদের পারমিশন হয়েছে, আমরা এখানে আধা ঘন্টা সভা করে চলে যাওয়া হবে। দুনিয়ার ছেলে নিয়ে এসে এখানে অ্যাটাক করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দুনিয়ার ছেলে নিয়ে এসে অ্যাটাক করার চেষ্টা করছে। 12টা থেকে আমরা সভাটা করার চেষ্টা করছি, 12টা থেকে সভা করার চেষ্টা করছি। ওরা এসে একবার মাইক কেটে দিচ্ছে, একবার এসে অটো নিয়ে এসে প্রচার করে ঝামেলা করছে। লাস্টে আমি যখন শুরু করলাম, খালি সুভাষ পল্লীর এখানটা দুর্গাপুজো নিয়ে যে এখানকার লোকেদের যে মারধর করেছিল এই এখানকার কাউন্সিলর, খালি এইটুকু বলেছি, তাতেই ওদের ফেটে গেছে। এসে শুরু হামলা, কিন্তু যতই করুক হামলা, আমরা বরাবর করতে সহযোগিতা জেতাবো জেতাবো জেতাবো, কিচ্ছু করতে পারে। দেখতেই পাচ্ছেন যে সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন একদম একটু তখনই খবর পাচ্ছি যে এখানে মাইকের তার খুলে দিচ্ছে, যে ছেলেটা সাউন্ডের লোক তাকে সরিয়ে দিচ্ছে। সমস্ত কিছু হওয়ার পর আমি এখানে আসি, আমি ওদের সাথে কথা বলে চেষ্টা করি, দেখি দুদিক দিয়ে দুটো অটো লাগিয়ে তারস্বরে মাইক বাজাচ্ছে। সব কিছুর পরে অন্তত 1 ঘন্টা পরে আমি বাধ্য হয়ে আপনাকে মেসেজ পাঠাই যে এবার দাদা দেখুন, আমি আপনাকে বলছি আমি কিছু করব না, আমি ঠিক 2 মিনিট বলবো। 5 মিনিট বলছিলাম আগে, হ্যাঁ বলা হয়ে গেছে। হ্যাঁ 2 মিনিট বললে তারপর যাবো, না বলে যাবো না দাদা। এই ভাই দাঁড়াও দাঁড়াও, এই আমি এদেরকে বেশি দূর নয়, এদেরকে ওই মুখটা পাঠিয়ে দিন, যাতে আমি বললে ওরা কেওয়াস না করতে পারে। আমায় আইনের শাসন দিন, আমি আর কিচ্ছু চাইছি না। আপনারা আমায় পারমিশন দিয়েছেন, আমায় প্রোটেক্ট করার দায়িত্ব আপনাদের।
আর এরাকে আমি যদি বেআইনি কাজও করি, পুলিশ আসবে, নির্বাচন কমিশন আসবে, এ মালগুলো কারা? এটা হতে দেব না, আমি ততক্ষণ যাব না। ভাই আমাদের এখানে 2টো অবধি পারমিশন ছিল, 1:30 অবধি এরা আমাদের মাইক বাঁধতে দিচ্ছিল না। আমি এখান থেকে সরে যাই, অন্য আরেকটা জায়গায় সভা করতে যাই। তারপর পাচ্ছেন যে পুলিশের সাথে সজল ঘোষ কথা বলছেন, কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে বরানগরের পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। দিদি, আপনাদেরকে তো সভা এটা 16 নম্বর ওয়ার্ড, আমরা ওখানে সভা করেছিলাম। 14 নম্বর ওয়ার্ড, এখানে সভা করতে দিচ্ছে না, ভয় পাচ্ছে, সজল ঘোষ মহাশয়কে ভয় পাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের পরিস্থিতিটা, পুরো চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব। সজল ঘোষ বলছেন ওদেরকে সরান, 2 লাইন না বলে যাব না, কার্যত এরকমটাই বলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে স্ট্রিট কর্নার হওয়ার কথা, যখন থেকে প্রায় 2 ঘন্টা ধরে আমাদের মাইকে তার খুলে দেওয়া, বন্ধ করে দেওয়া করছিল। আমরা অন্য জায়গায় স্ট্রিট কর্নার করে এখানে যখন ঢুকছিলাম, আমাদেরকে এরা আটকায় এবং আমাদের স্ট্রিট কর্নারটা করতে দেয় না। রীতিমতো স্টেজের এইখানে সামনে চলে এসে আমাদেরকে আটকানো হয়েছে। আপনাদের এই ঝামেলা, আমরা তো পুলিশকে ডেকেছি, নির্বাচন কমিশনকে ডেকেছি, যদি আমাদের যদি কোনো পাচ্ছেন খণ্ডযুদ্ধ এই মুহূর্তে দেখাবো, একদিকে তৃণমূল কংগ্রেস, অপরদিকে সজল ঘোষ, একদম এইরকম। আমরা উইদাউট পারমিশনে প্রোগ্রাম করতাম, নির্বাচন কমিশন আসুক, পুলিশ আসুক, আমাদের তুলে দিক, আমরা মাথা নিচু করে এখান দিয়ে চলে যাবো। ওরা কারা? প্রশাসন কি ওদের দেওয়ানি দিয়ে রেখেছে? এসে প্রোগ্রাম তোলার, টাইম দেখার, কটায় পারমিশন? তৃণমূলের প্রোগ্রামের পারমিশন আমরা দেখতে যাচ্ছি, ওরা দাঁড়াক না উল্টো দিকে পথসভা করে, যুক্তি তর্কে হারিয়ে দেখাক, রাজনৈতিক ভাবে হারিয়ে দেখাক, দম থাকলে। মস্তানি করতে এসছে, গুন্ডামো করে দেখাবে। 14 নম্বরে ও জন্মেছে বলে অন্য কেউ ঢুকতে পারবে না। 14 নম্বরে কাউকে ঢুকতে দেবে না। 14 নম্বরে অন্য কোনো দল যদি প্রচার করতে ওটা তোলাবাজি বন্ধ হয়ে যাবে, সেটাই হচ্ছে এটা এদের ব্যাপার। 14 নম্বরটা ওটা কি বড়নগরের বাইরে? চিনবে না, ভয় পেয়ে গেছে ওরা, ভয় থাকবে না, ওরা থাকবে না। এখানে আওয়াজ তুলছে, সেই তাপস দা না ডাকলে কেউ চিনতো না। দিদি, আমরা এখানে জন্ম, আর আমাদেরকে বলছে বৈরাগত, আর এরা কামারাটি দিকে নিয়ে মুখে কাপড় লাগিয়ে ওটা আমরা মেনে নিলাম, ওই গুন্ডা আমরা মেনে নিলাম, সব মেনে নিলাম। আমরা সেখানে ইকুয়াল রাইটস হোল্ডার। আর বড়নগরে জন্মে, বড়নগরে ও একা বড়নগর বলি, আমি একজন আইনজীবী হাইকোর্টে। গণতান্ত্রিক ভাবে আমাদের দেশের সবাই সভা করতে পারবে, তার জন্য গন্ডগোল, অশান্তি, মারামারি, রক্তাক্তি, খুনোখুনি কোনো দরকার নেই। মানুষ মন থেকে যাকে ভোট দেবে সেই জয়ী হবে। কেন এইসব রক্তাক্তি, মারামারি, খুনোখুনি, অশান্তি? রাজনৈতিক হিংসা শুধু পশ্চিমবঙ্গে আছে দিদি, আপনি যে করে ভারতবর্ষে যেখানে যান, দেখতেই পাচ্ছেন একদিকে জয় শ্রীরাম স্লোগান, পানি পিলাও না। এখানে আজকে তুই আমার 16 লাখ লোকের কাছে পৌঁছে আমাদের এখানে 2টো অবধি পারমিশন ছিল। আমি এখানে 1:30টার সময় এসেছিলাম, তখনও মাইকের তার খুলেছিল, আমি কিছু বলিনি। দুদিকে 2টো অটো দাঁড় করিয়ে মাইক্রোফোনে চিৎকার করছিল। ওরা বলেছিল আমরা চলে যাব, একটু সময় দাও। আমি চলে গেছিলাম অন্য মিটিং স্পটে, ফিরে এসে দেখছি একই জিনিস। এবার আরো লোকজন নিয়ে এসছে, ওদের ছাড়া যাবে না, ওদের ছাড়বো না, আমি এখানেই থাকবো।
এই কাউন্সিলরকে এই ওয়ার্ডে আমি গত নির্বাচনে হারিয়েছি, এবারে অন্তত 1000 ভোটে হারাবো। এই কাউন্সিলরের নাম কি জানি একটা, এ কদিন আগে ভাইয়ের বিয়েতে অসভ্য অশ্লীল নৃত্য করছিল, এর ভাইকে দেখেছি আমরা বিয়ার দিয়ে চান করাচ্ছিল, সে এখনো এখানে দাঁড়িয়ে জয় বাংলা বলছে। বিয়ারে চান করানোর ছবি আমার কাছে আছে, দেখবে দেখবে ওদের ভাইদের বিয়ারে কিরাম চান করায়। ভদ্রলোকের ছেলেরা দেখো, দেখো ভদ্রলোকের ছেলেরা বিয়ার দিয়ে কিভাবে ভাইকে চান করায়। এই দেখো, দাঁড়াও, এই দেখো এদের ভদ্রলোকের ছেলে বিয়ারে চান করছে গো, এই দেখো বিয়ার দিয়ে চান করছে, ভদ্রলোকের সন্তানেরা বিয়ার দিয়ে চান করছে। এদের বাপের আজ থেকে 5 বছর আগে একটা মুদির দোকান ছিল না, বাপ একটা ড্রাগ এডিক্ট ছিল, সে ড্রাগস নিয়ে মারা গেছে, ওর ছেলে কাউন্সিলর হয়ে 5 বছর হয়নি এখন 100 কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, নাইট ক্লাব খুলেছে, নাইট ক্লাব খুলেছে। এই দেখো, দেখো বিয়ার দিয়ে চান করাচ্ছে, দাঁড়াও বিয়ার দিয়ে চান করাচ্ছে। এই দেখো ওদের কাউন্সিলর নাচছে, দেখো ওই দেখো পাশে কে নাচছে, দেখো ওই দেখো নর্তকীদের সাথে নাচছে। বাঙালির ছেলে, বাঙালির ছেলে, বাংলার কাউন্সিলর, বাংলার কাউন্সিলর কিরম নাচছে দেখো গো। এসো গো এসো, তোমাদের দেখাই কেমন ভাবে। এই দেখো, এই দেখো এদিকে এসো, তোমরা দেখো, তোমাদের দেখা দরকার। তোমাদের কাউন্সিলর বরানগরের, বুমটা উঁচু করো, ক্যামেরাটা ভালো করে ধরো। এই দেখো, এই দেখো, দেখো দেখো কাউন্সিলর নাচছে, আর এই কোণে দেখো নর্তকী নাচছে। এই দেখো কিরম কাউন্সিলর নাচছে দেখো। আচ্ছা দাঁড়াও, এই দেখো ভাইয়ের বিয়ে, দেখো বিয়ার দিয়ে চান করাচ্ছে, দেখো তোমরা বিয়ার দিয়ে চান করাচ্ছে। আরে দাঁড়া, এটা এরামই হবে, তুই দেখা দেখা, কিছুই অভিযোগ না আমাদের এখানে। আমি বলছি বাংলা নর্দমার জলে চান করাবো আমরা। আমাদের এখানে টাইম ছিল বেলা 2টো, আমরা এখানে 1:30টার সময় আসি সভা করতে। সভা করা দাঁড়া দেখাবি, আমায় পাঠিয়ে তুমি ধরো, ওরে একই অবস্থা। না না রোটেট হবে না, তুমি করো না। এই আগে দেখিয়ে নি, এই দেখো বিয়ারে চান করছে কাউন্সিলরের ভাই, ব্যাক করো। হ্যাঁ, কাউন্সিলরের ভাই বিয়ারে চান করছে, কাউন্সিলরের ভাই বিয়ারে চান করছে বিয়েতে। এই ওয়ার্ডের কাউন্সিলর এখানে দাঁড়িয়ে আছে, বিয়ারে চান করছে 14 নম্বর ওয়ার্ডে। এই বলছে জয় বাংলা, বলছি বলছি। কাজ করো। দেখুন দিদিরা মায়েরা, জুম করুন, বাঙালির ছেলে বিয়েতে বিয়ার দিয়ে চান করছে, বাড়িতে বিয়ার দিয়ে চান করছে, বলছে জয় বাংলা, বলছে জয় বাংলা, নাহা রাহা হে বিয়ার সে। এটা বাংলার কালচার। ও গাঁজা বেচে, গাঁজা 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 বেচে, তোর দিন শেষ। চুপ 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 চুপ। এই দেখো, এই দেখো, এবার দেখো গাঁজা খেয়ে নাচছে, দেখো 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 কাউন্সিলরের নাচ দেখো, কাউন্সিলরের এই কাউন্সিলরের মুজুরো দেখো, মুজুরো করছে কাউন্সিলর, দেখো দেখো দেখো, জ্বলে উঠেছে, জ্বলে উঠেছে, জ্বলে উঠেছে। বন্ধ করলে হবে না, আমার পারমিশন আছে। আপনি আমায় তখন প্রোটেকশন দেননি, আমায় 5টা মিনিট বলতে দিতে হবে। আমি বললাম কোথায়, আমি আমার ভাষণ শেষ করে নি, ঠিক 2 মিনিট বলবো, ঠিক 2 মিনিট বলবো, যেন কোনো চিৎকার চেঁচামেচি না হয়। তাহলে আবার 2 মিনিট বলবো, ঠিক 2 মিনিট বলবো। আইনকে সম্মান, ঠিক 2 মিনিট।
আইনকে সম্মান দেব, ঠিক 2 মিনিট বলবো। আজকে আমাদের এখানে 2টো অব্দি পারমিশন ছিল। চুপ চুপ চুপ। আজকে আমার এখানে 2টো অব্দি পারমিশন ছিল। 2টো থেকে এরা আমার মাইক ডিস্টার্ব করেছে, আমার মাইক ম্যানকে সরিয়ে দিয়েছে, আমাদের এখানে মাইকের তার খুলে দিয়েছে। আমি তাও এদের সাথে কোঅপারেট করেছি। তারপর এরা চোঙা লাগিয়ে অটোতে আমাকে প্রায় ঘন্টা 1.5 ডিস্টার্ব করেছে। তারপর আমরা সবাইকে ডেকেছি, তারপর আমরা নিজেরা মাইক লাগিয়েছি। কিন্তু আমি বলে দিয়ে যেতে চাই, এই 14 নম্বরের মানুষ আপনারা জেনে রাখুন, 14 একটা ওয়ার্ডের ছেলে নেই, আমি ছাড়া আমার সাথে একটাও বরানগরের বাইরের লোক নেই। 14 নম্বরের মা বোনেরা জেনে রাখুন, এবার দুর্গা হন, এবার প্রতিবাদ করুন। দিন শেষ। ক্ষমতা থাকলে আমাকে এসে মারতো, শুধু দূর থেকে দেখে নেবো, কেটে দেবো। দাদা ঘর সালাকে, মার সালাকে, দাদা পালিয়ে আয় পালিয়ে আয়। এ আমরা বুঝে গেছি, তোদের দিন শেষ, তোদের দিন শেষ। ওই দেখো আগে আগে মহিলা, আগে দেখতাম বেটা ছেলে তোলাবাজ, ওই দেখো মহিলা তোলাবাজ, ওই দেখো মহিলা তোলাবাজ। আরে মহিলা তোলাবাজ, এরা হচ্ছে মহিলা তোলাবাজ। আমি বলছি এদের 5 বছর আগে খাবার ঠিক ছিল না, 5 বছর বাদে, 5 বছর আগে এরা পোড়া বিড়ি কুড়িয়ে খেত, 5 বছর বাদে এরা নাইট ক্লাব খুলেছে, নাইট ক্লাবে গাঁজারা করে বসে। এবারের নির্বাচনে এদের শেষ করবো শুধু নয়, বুলডোজার চালাবো, তবে আমার নাম সজল ঘোষ, নয়তো আমি বাপের বেটা নয়। এরা কি বলছে? এই চুপ চুপ চুপ। এরা বলছে, এরা কি বলছে? এরা বলছে আমি লেবুতলার গুন্ডা। আরে লেবুতলা থেকে তোর 14 নম্বরে এসে দাঁড়িয়ে তোদের বুকের ওপর দাঁড়িয়ে আছি। যদি ক্ষমতা থাকে তুই একবার লেবুতলায় আয়, आओ एक बार हमारे हवेली में, आओ एक बार हमारे हवेली में, भरपूर स्वागत करेंगे। लोके देखছে তোর গুন্ডামির দিন শেষ, তোর মেয়েবাজির দিন শেষ, তোর মেয়েবাজির দিন শেষ। লোকে দেখছে তোর গাঁজা বিক্রির দিন শেষ, তোর নাইট ক্লাব ভোগে। লোকে দেখছে প্রতিবাদ হয়, নিজের পাড়ায় কুত্তাও শের হয়। তুই তো বেটা বেড়াল, তুই তো বেটা বেড়াল। আমি পুলিশের কথা মেনে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিচার করবেন মানুষ, প্রতিবাদের প্রতিরোধের কণ্ঠকে আশীর্বাদ করবেন, নাই তোলাবাজদের সমর্থন দেবেন। 14 নম্বর ওয়ার্ডের ফল বেরোলে সেটা আবার আমরা পরিষ্কার বুঝতে পারবো। আমি পরিষ্কার বলি বড়বাবু, আপনি শুনে নিন, ওদের সরিয়ে দিন, আমি সরে যাব। ওদের সরিয়ে দিন, আমার মাইক বন্ধ, ওদের সরিয়ে দিন, আমরা সরে যাব। ওদের না ছড়ালে কে কাকে বুঝে নেবে 14 তারিখের 4 তারিখের পর দেখা যাবে। চল, আরে পর মাই দুধ খেয়ে থাকলে সামনে আয়, সামনে আয়।